সম্মান নিয়ে আসতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর আমরা ক্ষমতায় আছি, আমরা সবাইকে সম্মান ফিরিয়ে দেবো বলবো, আমরা মা বোনদের সম্মান ফিরিয়ে দেব, আমরা বেকার যুবকদের সম্মান ফিরিয়ে দেব, আমরা ক্ষেত মজুরদের সম্মান ফিরিয়ে দেব, আমরা শ্রমিকদের সম্মান ফিরিয়ে দেব, আমরা সাধারণ মানুষদের সম্মান ফিরিয়ে দেব, আমরা পুলিশ পার্সোনালদের সম্মান ফিরিয়ে দেব এবং প্রত্যেকটা মানুষের আমরা সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে বন্ধু। বন্ধু আমরা দেখেছি মোদীজি আসার পর যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্ত কিন্তু জনপ্লাবন বলা যেতে পারে। তার কারণ প্রচুর কর্মী সমর্থক, হাজার হাজার কর্মী সমর্থক এখানে তারা উপস্থিত হয়েছেন। এই ছবি আমি তুলে ধরছি এবং আজকে এখানকার যে মূলত যে সভা করছেন, যোগীর যে সভা হচ্ছে, এখানকার বিজেপি প্রার্থী আছেন দিবাকর গোড়ামি এবং নির্মল দ্বারা বিল্লেশ্বর সিনহা, এই তিনজন বিজেপি প্রার্থী ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল 9টা থেকে যে সমাজটা দেখতে পাচ্ছ, যে এই সমাজ থেকে কিন্তু বলাই যায় যে আগামী 26-এর ফলাফল কি হতে চলেছে। তার কারণ এই ফলাফলকে বিধানসভা এমনিতেই 2021-এ বিজেপি জয়লাভ করে, অর্থাৎ বিজেপি বিধায়ক দিবাকর গোড়ামি জয়লাভ করেছিলেন এবং এবারেও কিন্তু তিনি প্রার্থী হয়েছেন এবং এবারেও যেটা আশা করা যাচ্ছে যে এবারেও কিন্তু তিনি গতবারের মতোই জয়লাভ করতে চলেছেন। এই সময়টা কিন্তু তার জানা যাচ্ছে, তার কারণ মাত্র কয়েক ঘন্টার কর্মসূচিতে কিন্তু এই জমায়েত হয়েছে। অর্থাৎ গতকালের কর্মসূচি যোগী আদিত্যনাথ আসলে সেই গতকালের কর্মসূচির পর আজকে কিন্তু হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এই মাঠে জমায়েত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলেন যোগী আদিত্যনাথ। আর সেই সভামঞ্চের ছবি আমি তুলে ধরছি। ইতিমধ্যে এখন বক্তব্য রাখছেন সভামঞ্চে বরজলা বিজেপি বিধায়ক বিল্লেশ্বর সিনহা, তিনি কিন্তু বক্তব্য রাখছেন এই মুহূর্তে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বলাই যেতে পারে যে 2026-এ এই সোনামুখী বিধানসভাতে যে প্রাথমিক বিধানসভার যে প্রাপ্ত স্থান আছে, প্রাপ্ত স্থান থেকে ফলাফল কি হতে চলেছে বিজেপির।